ওয়েলকাম টু অনলাইন আপডেটস ইউটিউব চ্যানেল। আজকে আমি পশ্চিমবঙ্গ সরকারের সমবায় ব্যাংকের আবেদন পদ্ধতির ব্যাপারেই আপনাদের বলবো, কিভাবে আবেদন করতে পারবেন আর কখন এর বিজ্ঞপ্তি বেরোবে সেই ব্যাপারেই। তো কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমেই এই শূন্য পদটা পূরণ করা হবে। সমবায় ব্যাংকে 7,000 মতন পদ খালি আছে, আর পুজোর পরেই এর বিজ্ঞপ্তি বেরোবে। তো কী হচ্ছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি রাজ্যের সমবায় ব্যাংকের মাধ্যমে জনসাধারণের উন্নত পরিষেবার জন্য রাজ্য সরকার পশ্চিমবঙ্গে আরও 75টি নতুন সমবায় ব্যাংকের শাখা খুলছে। এমন অনেক গ্রাম আছে যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনো শাখাই নেই, সেসব জায়গায় ব্যাংক নেই, সেখানে এই ধরনের সমবায় ব্যাংক তৈরি করে পরিষেবা দিতে চায় রাজ্য সরকার। এই জন্য ক্লার্ক থেকে অফিসার পদ পর্যন্ত প্রায় 6,000-এর বেশি কর্মী নিয়োগ করা হবে। রাজ্যে সমবায় ব্যাংকে সব পদেই নিয়োগ করা হয় পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে। ওই 6,000 শূন্য পদের মধ্যে 100টি শূন্য পদের জন্য কোঅপারেটিভ সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে, আর বাদবাকি যে 5,900 মতো শূন্য পদের জন্য যেগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তো সেটা কোথায় দেওয়া হবে সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। শিগগিরই সেগুলো নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে কোঅপারেটিভ সার্ভিস কমিশন শিগগিরই। সমবায় ব্যাংকের এক পদস্থ কর্তা জানান, প্রতিটি শাখায় 10 জন করে কর্মী নিলে প্রায় 7,500 কর্মী নিয়োগের প্রয়োজন। তো সেইভাবেই 7,500 মতন কর্মী নেওয়া হবে। তো সেটা কোথায় নেওয়া হবে? সমবায় ব্যাংক তৈরি না হলেও সেখানে কাস্টমার সার্ভিস পয়েন্ট চালু করা হবে। এই জন্য প্রায় 2,631টি কাস্টমার সার্ভিস পয়েন্ট খোলার কাজ চলছে। সব মিলিয়ে প্রায় 7,000-এর মতো বেকারের চাকরি হবে। কোঅপারেটিভ সার্ভিস কমিশনের এক মুখপাত্র জানান, প্রথম পর্যায়ে প্রায় 100টি শূন্যপদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, আর নভেম্বরের শেষ দিকে বাকি কয়েকটি শূন্যপদের জন্য যে দরখাস্ত নেওয়া হবে সেগুলো শুরু হয়ে যাবে। তো আপনারা সবাই মনে দিয়ে শুনুন, নভেম্বরের শেষে সমবায় ব্যাংকের এই বিজ্ঞপ্তি বেরোবে, তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কখন? নভেম্বরের শেষে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে।